হ্যালো ফ্রেন্ডস, চলো নেক্সট টপিকের ওপর রিডিং নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এখন যে টপিকটার ওপর রিডিং করব, দেখে নেব যে তোমার মানুষটির, তোমার ভালোবাসার মানুষটির বা তোমার মনের মানুষটির, তোমরা যার কথা ভেবেই রিডিং দেখো না কেন এভরিডে, সেই মানুষটির আজকে লেট নাইট থটস কী থাকতে চলেছে। আজকে সেই মানুষটির লেট নাইট থটস কী থাকতে চলেছে তোমাদেরকে নিয়ে ডেফিনেটলি দেখে নেব যে অবশ্যই দেখে নেব ইমোশনালি, অবশ্যই দেখে নেব প্র্যাকটিক্যালি। ওকে, যে তোমার মানুষটি, তোমরা যার কথা ভেবে রিডিং এভরিডে দেখো, যাকে চিন্তা করে, সেই মানুষটির আজকে লেট নাইট থটস কি থাকতে চলেছে ইমোশনালি অ্যান্ড প্র্যাকটিক্যালি। চলো প্রথমে তো দেখে নেব যে ইমোশনালি উনি তোমাদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা করতে চলেছেন লেট নাইট থটসে। আজকে লেট নাইট থটস তোমার মানুষটির কি থাকতে চলেছে। ফার্স্টে দেখে নেব ইমোশনালি উনি কতটা কানেক্ট তোমাদের সাথে। চলো ইমোশনালি কি চিন্তা ভাবনা উনি করতে পারেন তোমাদেরকে নিয়ে। ইউনিভার্স কি দেখাচ্ছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল। প্লিজ আমাকে দেখাও। ওম নমঃ শিবায়, জয় বড়মা। প্লিজ আমাকে দেখাও, প্লিজ আমাকে দেখাও যে মানুষটির কথা চিন্তা করে আমার ভিউয়ার্স বন্ধুরা এভরিডে রিডিং দেখে, সেই মানুষটির লেট নাইট থটস আজকে ইমোশনালি কি থাকতে চলেছে। আরে বাবা, ইমোশনালি কি থাকতে চলেছে প্রথম। আচ্ছা, এই কার্ডটা আমার নিজে থেকেই এসেছে তো নিতেই হবে। ইমোশনালি কি থাকতে চলেছে, আচ্ছা চারটে কার্ড নিচ্ছি। ওকে, ইমোশনালি কি থাকতে চলেছে। আচ্ছা, ইমোশনালি কি থাকতে চলেছে, আমি একটু ক্ল্যারিফিকেশানে তো যাবই, বাট অন্য ডেক থেকে ক্ল্যারিফিকেশানটা নেব। ওকে, তাহলে আরও ব্যাপারটা ভালো হবে। চলো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইমোশনালি যে মানুষটির কথা চিন্তা করে, যে মানুষটির কথা ভেবে আমার ভিউয়ার্স বন্ধুরা এভরিডে রিডিং দেখে, সেই মানুষটি আজকে লেট নাইট থটস কি থাকতে চলেছে ইমোশনালি। প্লিজ ক্ল্যারিফাই টু অফ শোর্স, প্লিজ ক্ল্যারিফাই টু অফ শোর্স। আচ্ছা, ওকে, আচ্ছা বুঝে গেছি। প্লিজ ক্ল্যারিফাই নাইন অফ পেন্টিকলস। ওকে, আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই সিক্স অফ ওয়ান্ডস। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই থ্রি অফ শোর্স, থ্রি অফ শোর্স। ওকে, আচ্ছা, প্রথমত তো বলবো এই মানুষটির সাথে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকতে পারো, ঠিক আছে, বা এই মানুষটি এই সম্পর্কে কোনো অ্যাকশন নেয়নি। এই মানুষটি যদি ইমোশনালি উনি চিন্তা ভাবনা করেন, উনি সবসময় নিজেকে তোমাদের থেকে সবসময় ইমোশনালি ডিসকানেক্টই রেখেছেন, ইমোশনালি ডিসকানেক্টই রেখেছেন। মানে ওনার যে ফিলিংস, ওনার যে অনুভূতি, সবসময় ওটাকে রেজিস্ট করা, গোপনীয়তা মানে গোপন করা, কিছুতেই উনি ইমোশনালি তোমাদের সাথে কানেক্ট ছিলেন না। সবসময় একটা নেগেটিভ চিন্তা ভাবনা ওনার মধ্যে ছিল। সেটা অন্য কোনো কারোর ইনফ্লুয়েন্সেও হতে পারে, টু অফ সোর্স, অন্য কোনো সিচুয়েশন, অন্য কোনো মানুষ যাকে মানে তার দ্বারা ইনফ্লুয়েসড হয়ে ইমোশনালি তোমার সাথে সবসময় মানে ডিসকানেক্ট, রেজিস্ট করা, গোপনীয়তা। এবং এখানে কোথাও উনি নিজেকে যেন আটকে রাখা, ইম্যাচিওর, ভীষণই ইম্যাচিওর। এইরকম একটা
মানে তোমাদের সাথে এই রকমই ভাবমূর্তি বা এই রকমভাবেই উনি কিন্তু মানে তোমাদেরকে নিয়ে মানে এরকম একটা পূর্বেও করেছেন বা এখনও হয়তো করছেন। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? এরকম একটা ব্যাপার। এবং আর একটা যেটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এবং এর জন্য আমার মনে হচ্ছে তোমাদের সম্পর্কে ওই আমি বলছি না যে অন্য কোনো মানুষের জন্য বা অন্য কোনো সিচুয়েশন, ওকে, এখানে 3 অফ সোর্স অ্যান্ড 2 অফ সোর্স, থার্ড পার্টি সিচুয়েশন থাকার পূর্ণ চান্সেস তো রয়েছে। বুঝতে পেরেছো তো? এরকম একটা ব্যাপার, থার্ড পার্টি সিচুয়েশন থাকার পূর্ণ চান্সেস কিন্তু রয়েছে। এবং তাদেরই জন্য কোনো একটি মানুষ হতে পারে বা কোনো অন্য কোনো পরিস্থিতি হতে পারে। তো উনি মানে যদি, এবং বর্তমানে হয়তো তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তার এই রকম ইম্যাচিওর বিহেভিয়ার বলো বা অ্যাকশন না নেওয়া বলো বা রেজিস্ট করা থেকে বলো, যদি উনি ইমোশনালি কোনো কানেক্ট না হন, পূর্বেও উনি হননি, বারবার আঘাতপ্রাপ্ত উনি করেছেন, এবং ফাইনালি তোমরা এই সম্পর্ক থেকে হয়তো ফ্রি হয়ে গেছো, বেরিয়ে গেছো। তো উনি কিন্তু কোথাও উনি বুঝতে পারছেন যে এই সম্পর্ক থেকে তোমরা কেন বেরিয়েছো। কেন কি উনি তোমাদেরকে প্রচণ্ড পরিমাণে হার্টব্রেক করেছেন, বা যে সিচুয়েশনের জন্য করেছেন, যাদের জন্য করেছেন, যার জন্য করেছেন, সেখান থেকে আজকে উনি কিন্তু বর্তমানে নিজে আঘাতপ্রাপ্ত। এটাই হচ্ছে ব্যাপার, বা যাদের জন্য মানে উনি না, যেহেতু তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে ইনডিসিশনে উনি ভুগেছেন এবং নেগেটিভ চিন্তাভাবনা করেছেন, তোমরা তো আঘাতপ্রাপ্ত হয়েছো, ওনার কোনো কিছু যায় আসেনি। কারণ একটা মানুষ যখন ইমোশনালি কানেকশনে আসেন, তখন তো তার কোনো কিছু একটা যায় আসবে। কেন কি উনি অন্য কোনো সিচুয়েশন, থার্ড সিচুয়েশন বা কোনো মানুষের ওই জায়গাটাতে ছিলেন বলে ওখানে উনি প্রচুর ইনভেস্ট করেছেন, ওই জায়গাতে ওই সিচুয়েশনে প্রচুর ইনভেস্ট করেছেন। কেন করেছেন? সেখানে হয়তো ভেবেছিলেন যে আমি এক্সট্রা ভ্যালিডেশন পাবো, সেখানে আমি মান সম্মান, যশ খ্যাতি, ভালোবাসা, এক্সট্রা ভ্যালিডেশন, এটা ওনার কাজ করেছিল। কিন্তু ওখানেই উনি যে ধোঁকা পেয়ে যাবেন, উনিও যে ধোঁকা পাবেন, সেটা উনি কখনোই বুঝতে পারেননি। তো তার জন্য উনি কিন্তু কোথাও, এটা তো উনি ইমোশনালি যদি বলি চিন্তাভাবনা, তো উনি কিন্তু সরি ফিল করবেন এবারে কোথাও যেন, যদি বলি সেই ইমোশনসটা খুব
পেজ লেভেলের বাট উনি কোথাও না কোথাও মানে কিছুটা সামান্য, পেজ মানে অনেক ছোট, সেই ছোট লেভেলের হলেও উনি সরি তো ফিল করবেন, এবং ওনার একটা আলাদা ঔদ্ধত্য এবং অহংকার বা ইগো কাজ করতো, যেটা আমি দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু ওনার ইগো হার্ট হচ্ছে। কেন কি তোমরা এই সম্পর্ক থেকে প্রথমত তো বেরিয়ে গেছো, এই সম্পর্কে তোমরা আর নেই, তোমরা এই সম্পর্কে হার্টব্রেক পেতে পেতে কষ্ট পেনফুল সিচুয়েশান থেকে তোমরা এটা বেরিয়ে গেছো এবং তোমরা তোমাদের লাইফে গ্রোথের দিকে মন দিচ্ছ বা গ্রো করছো এবং তোমরা শান্তিকে চুজ করে নিয়েছো। ওকে, তো উনি বুঝতে পারে, মানে কোথাও এটাই উনি চিন্তা করবেন যে মানে কোথাও ইগো ওনার হার্ট হয়েছে এবং ওনার মনে হয় উনি চট করে হয়তো ইমোশনালি কানেক্ট হতে পারেন না, সেটা ধীরে ধীরে হন, কিন্তু তবুও উনি ইমোশনালি এইটুকুনি মানে ফিল করতে পারবেন যে না, আজকে যদি ও এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছে, ফ্রি হয়ে গেছে বা সে নিজের লাইফে শান্তিকে চুজ করেছে বা এগিয়ে গেছে, সেটা আমারই ওকে দেওয়া হার্ট পেন থেকে, মানে মারাত্মক লেভেলে হার্টব্রেক থেকেই, বা আমি ওর সাথে কখনোই ইমোশনালি কানেক্ট ছিলাম না। আমি সবসময় আমার ইমোশনসটাকে বলতেও সবসময় রেজিস্ট করা বা গোপনীয়তা, মানে গোপন করব, প্রিটেন্ড করব, আমার কিছু যায় আসে না, এরকম একটা ভাব। উনি তো কারোর দ্বারা তো ইনফ্লুয়েসড হয়েছেন, ওনাকে যেভাবে যে বুঝিয়েছে, কোনো একটি মানুষ বুঝিয়েছে বা একাধিক মানুষ বুঝিয়েছে, এবং উনি নেগেটিভ, পুরোপুরি নেগেটিভ তোমাদের প্রতি, আর উনি এই জিনিসপত্রগুলো করেছেন। উনি যেখানে ইনভেস্ট করেছেন সেখান থেকে আজকে কোথাও উনি নিজেই মারাত্মকভাবে হার্টব্রেক, এবং উনি বুঝতে পারছেন যে ওখানে আমার তো ইমোশনাল ফুলফিলমেন্ট হচ্ছে না, ওখানে তো আমার শান্তি নেই। উনি হয়তো ব্যালেন্স করার চেষ্টা করছেন, কিন্তু ব্যালেন্স তো উনি করতে পারছেন না। উনি কোথাও যেন এবার ফিল করতে পারছেন যেহেতু ওনার ইগো হার্ট হয়েছে, ঠিক আছে, উনি এটাই চিন্তা করবেন যে এবার উনি তোমাদের মূল্যটা বুঝতে পারবেন, এবার উনি সত্যি করে ক্ল্যারিটি পাবেন, অলরেডি হয়তো পেয়ে গেছেন বা পাচ্ছেন, যে তোমরাই তার কিন্তু খুশি আনন্দ। ওকে, তো উনি তোমাদের সাথে জাস্টিস তো করতে চান, ওনার কোথাও এরকম একটা চিন্তা ভাবনা আসবে ইমোশনালি যে মানে সেটা পেজ লেভেলে হলেও, ছোট লেভেলে হলেও, যে না, ওকে একটা সরি তো বলা দরকার। থ্যাংক ইউ, প্লিজ ক্ল্যারিফাই, জাস্ট আ মিনিট। আচ্ছা, আচ্ছা, মানে উনি কিন্তু আরও ক্ল্যারিটি পাবেন বা অলরেডি ক্ল্যারিটি পেয়ে গেছেন বা ক্ল্যারিটি পেতে চলেছেন। উনি হয়তো তোমাদেরকে বর্তমানে ম্যানিফেস্টও করছেন। কি ম্যানিফেস্ট করছেন? যে উনি চাইছেন যে তোমরা যদি এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছো বা এই সম্পর্ক থেকে মানে ফ্রি হয়ে গিয়ে তোমরা তোমাদের সেলফ লাভকেই প্রায়োরিটি দিচ্ছ বা সেলফ রেসপেক্টকে প্রায়োরিটি দিচ্ছ, কিন্তু উনি চাইছেন, উনি খুব মনে প্রাণে ম্যানিফেস্ট করছেন যে তোমরা তো তোমাদের সেই আগে যেমন করতে,
সেই ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে, তার ইগোটাকে, তার সে যতই রাগ করুক না কেন, ইগো দেখাক না কেন, যতই যা কিছু করুক না কেন, তবুও তবুও তোমরা তাকে ঠিক নিজের আয়ত্তে বা কন্ট্রোলে এনে নিতে, সেটা ভালোবাসা, যত্ন, আদর দিয়েই বা যাই হোক না কেন। বাট এখন মানে সেটা উনি কিন্তু চাইছেন, সেটা উনি চাইছেন, সেটা উনি ম্যানিফেস্টও করছেন, প্রচুর পরিমাণে ম্যানিফেস্ট করছেন, কিন্তু সেই ম্যানিফেস্টেশনে কোনো কাজ হচ্ছে না। কেন কি উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন যে না, তোমরা তোমাদের মানে তোমরা তোমাদের লাইফে কোথাও হয়তো তোমাদের যে উইকনেসটা ছিল, ঠিক আছে, তোমাদের উইকনেসটা ছিল, তোমরা যদি এই মানুষটির ওপরে ইমোশনালি ডিপেন্ডেন্ট ছিলে, কো ইন্ডিপেন্ডেন্ট ছিলে, তো তোমরা ইমোশনালিও ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছো। মানে তোমাদের উইকনেস আর তোমাদের স্ট্রেংথ, সেটাকে দুটোকেই তোমরা ব্যালেন্স করছো, ওকে, এবং ব্যালেন্স করছো, এবং তোমরা তোমাদের লাইফে তো খুশিতেই আছো। তো উনি সেটা চাইছেন, উনি যেটা, তাই জন্য তার ম্যানিফেস্ট করা কোনো কাজই হয়তো সাকসেস হচ্ছে না, এবং উনি ক্ল্যারিটি পাচ্ছেন, উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন যে ওনাকেও ঈশ্বর আনকন্ডিশনাল ভালোবাসার একজন মানুষকে দিয়েছিল তার জীবনে, কিন্তু উনি ওই মানে এতটাই তার মধ্যে ঔদ্ধত্য, অহংকার ছিল, ইগো ছিল, যে উনি মানে উনি কোথাও যেন এটাই ওনার চিন্তাভাবনা ছিল, যে ওনার এটাই একটা বিলিফ সিস্টেম ছিল যে আমি যাই কিছু করে নিই না কেন, ও তো আমার প্রতি ইন্ডিপেন্ডেন্ট, তো আগামী দিনেও সেটা থাকবে। বাট সেটা তো এখন আর হচ্ছে না, সেটা তো কিন্তু এখন আর হচ্ছে না। ওনার এই বিলিফ সিস্টেমটা কিন্তু ভেঙে গেছে, ওনার এই বিলিফ সিস্টেমটা ভেঙে গেছে। এখন ওনার জীবনে যদি অন্য কোনো প্রচুর একদল মানুষ থাকুক, 24 আওয়ার্সই উনি তোমাদের সাথে অ্যাটাচমেন্ট ফিল করছেন, 24 আওয়ার্সই ওনার তোমার কথাই মনে পড়ছে, এবং উনি মাঝে মাঝে ম্যানিফেস্টও করছেন যদি তোমরা একবার কল করো, আবারও তার ইগোটাকে ভাঙিয়ে দাও। উনি জিততেও চাইছেন এইভাবে, কিন্তু সেটা উনি আর পাচ্ছেন না, ঠিক আছে। এবং উনি দেখছেন যে আমি তো প্রচুর লোকের সাথে ইন্টারাকশন করছি বা যাই মানে, কিন্তু এর সাথেই আমি এত গভীর বন্ডিং কেন ফিল করছি, 6 অফ কাপস কেন ফিল করছি, আমি অন্য কোথাও আমি ইমোশনাল ফুলফিলমেন্ট হতে পারছি না কেন? আমার তো হওয়াটাই উচিত ছিল। ওনার এটাই ছিল যে আমি প্রচুর ইনভেস্ট করব। উনি অর্থকড়ির ওপরে খুব বিলিফ সিস্টেমে ছিলেন, আমি অর্থকড়ি ইনভেস্ট করব সকলের প্রতি, তাহলে আমি এক্সট্রা ভ্যালিডেশন পাবো, ভালোবাসা পাবো, সম্মান পাবো, দেখো কত পয়সাওয়ালা, কত পয়সা আছে, কত খরচা করছে, এই করছে, তাহলে সবাই, এইরকম একটা বিলিফ সিস্টেম ছিল। অ্যাকচুয়ালি আনকন্ডিশনাল ভালোবাসা বা সত্যিকারের ভালোবাসা কি, এটা তো উনি তোমাদের সাথে সম্পর্কে আসার পরে উনি বুঝতে পেরেছেন। আর আরোই উনি বুঝতে পেরেছেন যখন তোমরা এখান থেকে পুরোপুরি নিজেদেরকে সরিয়ে ফেলেছ, দূরে চলে গেছো। এখন উনি ওই ইনভেস্ট করতে করতে ওই মানুষদের, মানে উনি খুব পিপল প্লিজিং, সবাইকে সন্তুষ্ট করে রাখবেন, ইনভেস্ট করবেন, ঠিক আছে, মিষ্টি মিষ্টি কথা বলবেন, এইভাবে আর কি, যাই হোক, যেটা মানে বোঝাচ্ছে। এখন তো উনি ভীষণই একটা প্রবলেমেটিক সিচুয়েশনে পড়েছেন, একাকিত্ব, ইনভেস্ট করতে 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 কোথাও যেন উনি এমনই একটা তলানিতে এসে ঠেকেছেন যে তার ইগো বা ওই যে একটা বিলিফ সিস্টেম,
ঠিক আছে, সেটা কোথাও যেন একেবারে প্রচণ্ড একটা চেঞ্জ চলে এলো। উনি কোথাও এখন হয়তো আন্ডারস্ট্যান্ড করতে পারছেন এবং ক্ল্যারিটি পাচ্ছেন যে টাকা পয়সায় যে সব কিছু সেটা কিন্তু নয়। এখন উনি যদি অন্য কোথাও আনকন্ডিশনাল ভালোবাসাও দিতে চাইছেন, সেখানেও এটা অ্যাকসেপ্টেড হচ্ছে না, ওখানে উনি হার্ট ব্রেক পেয়ে যাচ্ছেন। উনি কোথাও হার্ট ব্রেক পাচ্ছেন, কেন কি এটাই তো বিষয়বস্তু যে উনি মানে উনি যদি এই 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 জিনিসপত্রগুলো তখনই হয়, মানে যেহেতু উনি ওখানে ইমোশনাল ফুলফিলমেন্ট হতে পারছেন না, একাকিত্ব ফিল করছেন, কেউ সাপোর্ট সিস্টেম নেই, এত লোকের সাথেও হয়তো ইন্টারাকশন করছেন বা এত লোকের মাঝখানেও, ভিড়ের মাঝখানেও, যাই হোক না কেন, আমি একটা মানে এরকম একটা বলছি, কিন্তু উনি কোথাও তোমাদের সাথে উনি বন্ডিং ফিল করছেন, ভালোবাসার বন্ডিং, আনকন্ডিশনাল ভালোবাসার বন্ডিং। মানে তখন তোমাদের কথা খুব মনে পড়ছে, এবং ক্ল্যারিটি উনি মানে পেতে চলেছেন, পাচ্ছেন অলরেডি, পাবেনও, ঠিক আছে, পেয়েছেন, পাচ্ছেন এবং পাবেনও, যে মানে কোথাও যেন তোমরাই তার খুশি, তোমরাই তার আনন্দ, হ্যাপিনেস। তো উনি এটাও একটা চিন্তা করবেন, মানে উনি কোথাও মানে নিজেকে না, মানে কোথাও যে তোমাদের সাথে ইমোশনালি ডিসকানেক্ট করে রেখেছেন বা এটা নয়, উনি কিন্তু বর্তমানে আমি দেখছি উনি সবারই সাথে ইমোশনালি ডিসকানেক্ট, উনি একা, পুরো একা, মানে নিজেকে একাকিত্বে রেখেছেন, সিঙ্গেলে রেখেছেন, হয়তো সবারই সাথে কথাবার্তা বলছেন কিন্তু কোথাও যেন ইমোশনালি কানেকশনে নেই, ঠিক আছে। উনি হয়তো তোমাদের সাথে মানে মনটা কোথাও, চিন্তাভাবনাটা কোথাও তোমাদের দিকে চলে যাচ্ছে, তাই জন্য ছোটোখাটো হলেও, ছোট লেভেলের হলেও, ছোট্ট করে মানে যখন তোমাদের কথা মনে পড়ে যাচ্ছে, মিস করছে, ঠিক আছে, তখন উনি কিন্তু ছোট্ট করে হলেও ইমোশনালি কানেকশন ফিল করছেন, এবং ওনার তখন মনে হচ্ছে যে ওকে একটা সরি বলা দরকার এবং ওর সাথে আবারও রিইউনিয়ন করে নেওয়াটা দরকার, এরকম একটা ইমোশনালি চিন্তা ভাবনা থাকার, মানে ছোট লেভেলে, ঠিক আছে, বুঝতে পেরেছো তো, মাঝে মাঝে এরকম একটা, তো মানে এইরকমই কিছু ইমোশনালি চিন্তা ভাবনা থাকার আমি দেখতে পাচ্ছি লেট নাইটে। ওকে, চলো এবার আমি দেখে নেব তাহলে প্র্যাকটিক্যালি, লজিক্যালি, উনি হয়তো এতটাও বেশি ইমোশনাল মানুষ নন, লজিক্যালি দেখলেই বুঝতে পারবো, যাই হোক না কেন উনি হয়তো ইমোশনালি কানেক্ট হতেও একটু টাইম লাগায়, বাট যাই হোক না কেন ওনার একটা বিলিফ সিস্টেম এরকমই ছিল, হ্যাঁ উনি একটু লজিক্যালি বেশি প্র্যাকটিক্যাল মাইন্ডেড লোক, মানে ওনার এরকমই একটা বিলিফ সিস্টেম ছিল যে সকলকে সন্তুষ্ট করে চলবো, তাদের পেছনে ইনভেস্ট করব, ঠিক আছে, তাহলে আমাকে সবাই বাহাবা বলবে, আদর্শবান হয়ে থাকবো, এক্সট্রা ভ্যালিডেশন, মান সম্মান, যশ, ভালোবাসা সব কিছু পাবো। আনকন্ডিশনাল ভালোবাসার সম্পর্কে ওনার কোনো কিছুই ধ্যান ধারণা ছিল না, তো উনি সেই জন্য এই টাকার প্রতি, অর্থকড়ির ওপরেই বিশ্বাস করতেন, কিন্তু বর্তমানে ওনার অর্থকড়ি প্রচণ্ডই প্রবলেমেটিক, বা উনি খুব একাকিত্ব, কোথাও যেন উনি সেই ইমোশনাল সাপোর্টটা কারো কাছ থেকেই পাচ্ছেন না, পাবেন কি করে, কেন কি উনি তো ওইভাবেও নিজেও বিশ্বাসী ছিলেন, টাকা পয়সা এখন সকলকেই বিশ্বাসী করিয়েছিলেন যে অর্থকড়ি ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু হয় না, মেটেরিয়ালিস্টিক লাইফই সব কিছু, এই ভালোবাসা ইমোশনে কোনো জায়গাই থাকে না, এটা উনি নিজেও এই বিলিফ সিস্টেমে ছিলেন এবং অন্যদেরকেও উনি বুঝিয়েছিলেন। তো ওনার কাছে আজকে এরকম পরিস্থিতি, তো ওনার তো ইগোতে হার্ট হবেই, আর ওনার এখন তোমাদের কথা হলেও, ওই জন্যই তো সকলের কাছে যে
থেকেও যেন ব্যাক অফ দ্য মাইন্ডে তোমার কথাই কেন চিন্তা ভাবনা আসছে, তোমাদের সাথেই কেন উনি অ্যাটাচমেন্ট ফিল করছেন, কেন উনি ইমোশনাল ফুলফিলমেন্ট হতে চাইছেন। অর্থকরী লাইফে ভীষণ ইম্পর্টেন্ট আমরা জানি, কিন্তু যখন আমাদের মানুষের অর্থকরীটা একটা একটু খুবই ডাউন পজিশনে চলে এলো, তখন কি আমি সাপোর্ট সিস্টেম আর পাবোই না? তাহলে কি হলো ব্যাপারটা? তো এখন ওনার তোমাদের কথা মনে পড়ছে, মানে মনে পড়ে বা মনে পড়ছে, মনে পড়বে, ঠিক আছে, এগুলোই। তো ওনার কোথাও না কোথাও মনে হয়েছে সোল সার্চিং। তো উনি যে তোমাদের সাথে অল্প স্বল্প হলেও ইমোশনালি কানেকশন ফিল করেন, ওই যে মাঝে মাঝে উনি কিন্তু অন্য জায়গা থেকে ধোকা পাচ্ছেন, হার্টব্রেক তো পাচ্ছেন, আর পাবেনও। তো এবং ওনার ইগোতেও চরম মাত্রায় হার্ট হচ্ছে, মানে উনি হেরে যাচ্ছেন। উনি এইভাবেই জিতে এসেছেন, কিন্তু উনি বর্তমানে যে হেরে যাচ্ছেন, এবং উনি চাইছেন কি জানো তো, উনি এটাও চাইছেন যে আগে তো উনি এত তোমাদের সাথে এরকম বিহেভিয়ার করতেন, আচরণ করতেন, তবুও তোমরা সব কিছু সহ্য করে, ঠিক আছে, খুব তাকে সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে। কিন্তু বর্তমানে তোমরাও সেটা করছো না। কেন? তোমরা যে চরম মাত্রায় আঘাতপ্রাপ্ত, কষ্ট পেয়েছো, 3 of Swords, কোথাও তোমরাও তোমাদের ইমোশনালি জায়গাটা, মানে উইকনেস অ্যান্ড স্ট্রেংথ দুটোকেই ব্যালেন্স করে নিয়েছো। ইমোশনালি তোমরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছো। তো কারোর প্রতি যে কোইন্ডিপেন্ডেন্সি থাকা ইমোশনালি তোমাদের কাছে ডাজ নট ম্যাটার। ওকে, তো চলো দেখে নেওয়া যাক লেট নাইট থটসে তোমার মানুষটির লজিক্যালি বা প্র্যাকটিক্যালি কী চিন্তাভাবনা থাকতে চলেছে তোমাদেরকে নিয়ে। প্লিজ ইউনিভার্স, প্লিজ দেখাও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো উনি তোমাদের সাথে আবার রিকানেক্ট করার কথাই চিন্তা করবেন। কেন কি উনি কোথাও তোমাদের এবার কোথাও যেন ভ্যালু, তোমাদের ইম্পর্টেন্সটা উনি বুঝতে পারছেন, যে ভগবান তো আমাকে আনকন্ডিশনাল ভালোবাসা দিয়েছিল, ওরও আমি মূল্যটা দিতে পারিনি। ওর প্রতি সবসময় একটা রেজিস্ট করা, প্রিটেন্ড করা আমার কিছু যায় আসে না, বা ওই আমার প্রতি একটা ডিপেন্ডেন্ট থাকবে, ওই কান্নাকাটি করবে, ওই যন্ত্রণা পাবে, এরকম একটা ব্যাপার। বুঝতে পেরেছো তো? যাই হোক না কেন, তোমার মানুষটি কিন্তু আজকে 24 আওয়ার্স ওনার মন মস্তিষ্কে তোমরাই চলছো। আজকে লেট নাইট থটসে লজিক্যালি বা প্র্যাকটিক্যালি কী চিন্তাভাবনা করতে চলেছেন তোমাদের মানুষটি তোমাদেরকে নিয়ে। চলো দেখে নেওয়া যাক। বাবা কার তো আসছেই না, উড়ে বাবা, ও মাই গড। ক্ল্যারিফিকেশন নেব, আবার ঘুরে সেম কার্ডই চলে এলো। 4টে কার্ডই থাকুক। আচ্ছা, আমি বলছি না উনি ক্ল্যারিটি পেয়েছেন। চলো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আবারও ক্ল্যারিফিকেশান নেব যে তোমার মানুষটি লেট নাইটে তোমাদেরকে নিয়ে লেট নাইটে তোমাদেরকে নিয়ে, হ্যাঁ, তোমার মানুষটি লজিক্যালি বা প্র্যাকটিক্যালি কী চিন্তা ভাবনা করতে চলেছে। চলো, 1 কার্ড পড়েই গেল। আরে বাপ রে বাপ, আরে বাবা রে বাবা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওকে, সেম কার্ডই তো চলে আসছে। থ্যাংক ইউ সো মাচ। কি অবস্থা? আচ্ছা, ভেরি গুড। দেখো, লজিক্যালি বা প্র্যাকটিক্যালি আমি বলছি না, উনি সবসময় তোমাদেরকে হার্টব্রেক তো করেছেন, মারাত্মক লেভেলে হার্টব্রেক করেছেন। একদমই
উনি এই সম্পর্কে না তো অ্যাকশন নিয়েছেন, একটা বাউন্ডারি মেনটেন করে চলা, একটা ডিফেন্সিভ মোডে চলা, হতে পারে ওনার কমিটমেন্ট ইস্যু, ফিয়ার ইস্যু, বা কারোর দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে এই কাজটা করেছেন। ইমোশনালি আমি বলছি না, ডিসকানেক্ট থেকেছেন, কেউ বুঝিয়েছে, উনি চোখ কান বন্ধ করে সেটাকেই মানে মেনে চলেছেন। বাবা তুমি যেটা বলছো সেটাই আমি করব। ওকে, বুঝতে পেরেছ? তো ঈশ্বর, ইউনিভার্স তোমাদেরকে সবসময় তোমাদেরকে তার দিকে দিয়েছে, কিন্তু হতে পারে যে ওনার কোনো পাস্টে, অতীতে কিছু ইনসিডেন্ট বলো বা কিছু ঘটনা বলো বা কোথাও থেকে উনি ধোঁকা পেয়েছেন বা কারোর দ্বারা রিজেকশন ফিল হয়েছেন, হতে পারে মানে ওনার কিছু ঘটনা হয়তো জন্য যে আবার যদি আমার ক্ষেত্রে এই ব্যাপারটা হয়, অ্যাম আই ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাই জন্য উনি ডিফেন্সিভ মুডে ছিলেন, মানে ডিফেন্সিভ মুডে সবসময় থাকতেন যে আমি ইমোশনালি মানে এতটাও অ্যাটাচড হব না, মানে কারোর দ্বারা উনি পরিচালিত ছিলেন, নিজেও চিন্তা ভাবনা করতে পারেন আবার কারোর দ্বারা পরিচালিতও হতে পারেন, বা উনি যে মানে যার দ্বারা পরিচালিত তার মানে সেই কথা উনি চোখ কান বন্ধ করে একদম শুনে গেছেন, পালন করে গেছেন। ইয়েস, তুই ঠিকই মানে মানে যে তাকে ইনফ্লুয়েন্স করছে আর কি, হ্যাঁ একদম তুমি ঠিক বলছো, আমি এইভাবেই চলবো। এবং উনি কিন্তু হার্ট ব্রেক করেছেন তোমাদেরকে, এবং সবসময় একটা বাউন্ডারি মেনটেন করা চলা, এবং উনি মাঝে মাঝে উনি ব্লকও করে দিয়েছেন তোমাদেরকে। মানে আমি বলছি না কারুর দ্বারা ইনফ্লুয়েন্সড, ওকে। বা আরেকটাও যেটা, কোনো এখানে ফ্যামিনাইন এনার্জি থাকার সম্ভাবনা রয়েছে, কোনো ফ্যামিনাইন এনার্জি, কোনো ফ্যামিনাইন এনার্জি, কোনো মাতৃস্থানীয় বা মাতৃতুল্য এরকম এরকম আর কি, তার 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 মানে তার কথাতেও তোমাদেরকে উনি ব্লক করে দিয়েছেন, এরকমও যে এত ইমোশনালি কানেক্ট হওয়ার দরকার নেই। তো সেইভাবেই উনি কিন্তু প্রচণ্ড তোমাদেরকে হার্ট ব্রেক করেছেন। মানে উনি একটু সকলের ইনফ্লুয়েন্সেই চলেন, ওনার নিজস্ব আমি বলছি না ওনার কোনো ফিয়ার ইস্যু, ওই যে কোনো পাস্ট লাইফে ক্ষত থাকতে পারে বা রিজেক্ট হয়েছেন কোথাও থেকে, পাস্ট লাইফ কোনো উন্ডেড মনের ক্ষত, যে আবারও যদি আমি রিজেকশন পাই, এরকম একটা ফিয়ার ইস্যু বা কমিটমেন্ট ইস্যু থাকতেই পারে, মানে একটা স্যাডো সাইড ওনার মধ্যে কিন্তু ছিল। কিন্তু উনি কিন্তু এটাও কিন্তু বর্তমানে আমি যেটা দেখতে পাচ্ছি, অনেক ওনার চোখের সামনে থেকে ধোঁয়াশা কুয়াশা যত ছিল ধীরে ধীরে পরিষ্কার হয়ে গেছে, একদম ধীরে ধীরে ওনার কিন্তু পরিষ্কার হয়ে গেছে, ক্লিয়ার, বা সরছে, চোখের সামনে থেকে পর্দা সরছে। এবং উনি তত কিন্তু আফসোস করছেন, কেন? তত কোথাও একটা রিগ্রেট তোমাদেরকে মনে পড়ছে যে কত উনি তোমাদেরকে হার্ট ব্রেক করেছেন, কত যন্ত্রণা দিয়েছেন, বিধ্বস্ত করেছেন, কিন্তু তোমরা তো উইদাউট এনি কন্ডিশনেই ওনাকে ভালোবেসে গেছো, তোমরাই হয়তো একতরফাই সম্পর্কটা হ্যান্ডেল করে গেছো, এত ভালোবেসেছো। তোমরা কতটা লয়াল, কতটা অনেস্ট, তোমরা কোনো কিছু চিন্তা ভাবনা না করে মানে এই মানুষটির প্রতি বিশ্বাস রেখে
সম্পর্কটাকে চালনা করার বা চালিয়ে গেছো, কিন্তু উনি বারবার তোমাদেরকে হার্টব্রেক করেছেন, পেন দিয়েছেন, কষ্ট দিয়েছেন, ইনফ্লুয়েন্সে একদম টু অফ সোর্স প্রচুর নেগেটিভ চিন্তা ভাবনা করেছেন এবং সবসময় চোখ কান বন্ধ করে রেখেছে। যেটা বুঝিয়েছে, যে বুঝিয়েছে তুই ব্লক করে দে, ব্লক করে দিয়েছে। হয়তো কোনো ফ্যামিনাইন এনার্জি এখানে রয়েছে, কোনো মাতৃস্থানীয়, কোনো মায়ের তুল্য কোনো সে হয়তো বলে দিয়েছে ও ইমোশন টিমোশন একদম ব্লক করে দে, সেটাই করেছেন। বাউন্ডারি সেট করে চলো, সেটাই করেছেন। যা বুঝিয়েছে সেইভাবেই উনি একদম ডিফেন্সিভ মুডে, মানে ডিফেন্সিভ মুডে মানে একটা কেন যেন সেই ডিফেন্সিভ মুডে খেলেছেন, মানে উনি ইমোশনালি কানেক্টও হবেন না, ঠিক আছে? আর মানে সবসময় যাতে মানে ওনার একটা ফিয়ার ইস্যু, বাবা মানে অ্যাকচুয়ালি কী বলো তো, মানে উনি যাতে ওনার মানে উনি যেন হেট না হন তোমাদের থেকে, ওই জন্য একটা ডিফেন্সিভ মুডে উনি ছিলেন। ওকে, আর সবসময় একটা ওই যে আমি বললাম না সেই রকম একটা যে কনফিডেন্ট নিজের প্রতি, আমি কারুর দ্বারা ইনফ্লুয়েসড হব না, আমি এখানে তো আমার সাথে মানে তোমার মানুষটির সাথে তোমার সম্পর্ক, এখানে অন্য কেউ ঢুকবে কেন, অন্য কোনো থার্ড পার্টি ঢুকবে কেন? ঢোকার তো কথা নয়, সেটা তোমার দিকে কোনো প্রবলেম ছিল না, এই মানুষটির দিকেই প্রবলেম। এই মানুষটি ভীষণ ইনফ্লুয়েসড হন, ওনার কোনো চিন্তা মানে উনি খুব ইম্যাচিওর, ওনাকে যেভাবে যেটা বোঝায় মানে উনি খুব স্টুপিডলি ব্যাপারটা, ও হ্যাঁ ও যেটা বোঝাচ্ছে সেটাই ঠিক ঠিক একদম। ওকে, বুঝতে পেরেছ? কিন্তু উনি বর্তমানে যেটা আমি দেখতে পাচ্ছি ওনার চিন্তা ভাবনা মানে সেটা লেট নাইটের চিন্তা ভাবনা উনি করবেন। আর ওখানে হারমিট এসেছে মানে দেখো সারা দিনটা তো মানুষের একটা রাত্রেবেলায় কি হয়, একাকিত্ব, শান্ত, তখনই তো এই সমস্তগুলো চিন্তা ভাবনাগুলো ভালো করতে আসে। কিন্তু উনি যতই হয়তো সারাদিনটা অন্যদের সাথে কথা বলছেন, গল্প করছেন, এই করছেন, ফোনে মানে যার সাথে যেভাবেই মানে, কিন্তু 24 আওয়ার্স ওনার মন মস্তিষ্কে তোমরাই চলছো, কিন্তু চিন্তা ভাবনাগুলো উনি রাত্রেবেলাতেই করেন, নিজেকে একা রেখে শান্ত রেখে, তখনই ওর চিন্তা ভাবনাগুলো। কিন্তু বর্তমানে উনি ওনার ক্রাউন চাকরা ওপেন হচ্ছে, অলরেডি হয়ে গেছে, উনি রিয়েলাইজ করতে পেরেছেন। আমি বলছি না তোমাদের সম্পর্কটা একদম ইন্টারভেনশন চলছে, টাওয়ার মোমেন্ট, সম্পর্কটা হয়তো ভেঙেই গেছে বা ডিসকানেক্ট, নো কন্ট্যাক্ট, হোয়াট এভার যাই হোক না কেন, ব্লকড যাই সিচুয়েশন, তো উনি এই বর্তমানে কিন্তু উনি এইটা লজিক্যালি উনি চিন্তা করবেন যে উনি রিয়েলাইজ তো করছেনই, সেগুলোই চিন্তাভাবনা করবেন সারাদিনটা, ওইগুলো মানে সারাদিনটা হয়তো ব্যাক অফ দ্য মাইন্ড এগুলো চলে, কিন্তু রাত্রেবেলাতে রাত জেগে জেগে ঠান্ডা মস্তিষ্কে এগুলো চিন্তাভাবনা করেন, সোল সার্চিং করেন, আমি কোথায় ভুল করেছি, কোথায় আমি ঠিক করেছি, কোথায় আমার এই ভুলের জন্য এটা হয়েছে, তখন আমার অ্যাকশন নেওয়ার দরকার ছিল, তখন ওকে আমার বোঝা দরকার ছিল, তখন আমাকে ওকে এতটাও যন্ত্রণা দেওয়াটা উচিত ছিল না, আমি কেন তাদের দ্বারা ইনফ্লুয়েসড হলাম, আমার তো এটা সম্পর্ক ছিল, আমার তো এটা রিলেশনশিপ ছিল, আমি তো নিজেই সবটা বর্তমানে উনি পুরোপুরি ক্ল্যারিটি পাচ্ছেন। ধীরে ধীরে চোখের সামনে থেকে একদম সমস্ত ধোঁয়াশা কুয়াশা সব 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 সরে যাচ্ছে এবং ওনার মধ্যে মেন্টালি স্ট্রেংথ উনি আনছেন। ওকে, এবং উনি কিন্তু এটা বুঝতে পারছেন যে তোমাদেরকে উনি কোথাও নিজের একজন ওই নিজের মানে মানে পরিবারই ভাবেন, পরিবারের মতনই ভাবেন। হয়তো তোমাদের সাথে এমনই একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল যেটা মানে উনি হয়তো তখন কমিটমেন্ট দেননি বা কোনো কিছু একটা স্টেবিলিটি দেননি, ওই যে বললাম না কমিটমেন্ট ইস্যু, বা উনি তখনও ক্লিয়ারেন্স ওনার ব্যাপারটা আসেনি, ক্লিয়ার ছিলেন, আনক্লিয়ার ছিল, ডাউট ছিল, অনেক ধোঁয়াশা কুয়াশা ছিল, হয়তো সেই জন্য উনি ইয়ে করতে পারেননি। কিন্তু বর্তমানে কিন্তু উনি ওই স্ট্রেংথের জায়গাতে আসছেন এবং হয়তো এমন একটা মানে ফ্যামিলি মতনই একটা ক্রিয়েট হতেও যেন তখনও মানে কারোর আবার ইনফ্লুয়েন্সে পড়ে গেছেন, আবার ডাউট ক্রিয়েট হয়ে গেছে। তো ধীরে 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 উনি অবশ্যই ক্ল্যারিটি পাচ্ছেন। আর বর্তমানে কিন্তু উনি আজকে রাত্রেবেলায় যেটা চিন্তাভাবনা, উনি তোমাদেরকে মানে উনি খুব একাকিত্ব রয়েছেন, খুব কষ্টে আছেন, এটা তো দেখাই যাচ্ছে। আমার মনে হচ্ছে যে
বর্তমানে উনিও কোথাও থেকে, যেখানে উনি ইনভেস্ট করেছিলেন না, প্রচুর প্রচুর ইনভেস্ট করেছিলেন, সেখান থেকেই উনি ধোঁকা পাচ্ছেন, সেখান থেকে উনি যন্ত্রণা পাচ্ছেন। কোনো থার্ড পার্টির জন্য বা ওই যে বললাম, অবশ্যই এখানে থার্ড পার্টির জন্যই তোমাদের প্রতি এরকমটা করেছিলেন, কিন্তু সেখানে ওখানে তো উনি প্রচুর ইনভেস্ট করেছিলেন বা সব কিছু রেসপন্সিবিলিটি, দায় দায়িত্ব, বা ওই যে উনি তখনও তো তোমাদেরকে বললাম যে অনেক ইনভেস্ট করার পরেও কিন্তু উনি কিন্তু বর্তমানে কোথাও যেন তার যে ইনভেস্ট উনি করেছেন, হয়তো ভালোবেসে ইনভেস্ট করেছেন, সেখানে উনি ধোঁকা পাচ্ছেন মারাত্মক লেভেলে। তো এটা তো হবেই, এটা তো হবারই কথা ছিল আই থিঙ্ক। কেন কি উনি বুঝতে পারছেন এটার মানে কোথাও যেন ওনারই কর্মের ফল উনি পাচ্ছেন, ভগবান তাকে কর্মের ফল তাকে দিচ্ছে। কেন কি ডিভাইন তোমাদের সাথে আছে, তোমরা তোমাদের জায়গায় ঠিক ছিলে, এখনও আছো, ঠিক আছে? তো উনি সেটা কোথাও রিয়েলাইজ করছেন। ক্রাউন চক্র ওপেন মানে তো রিয়েলাইজেশন। তো উনি তোমাদের সাথে আবার রিকানেক্ট করতে চান এবং সম্পর্কের রেসপন্সিবিলিটি উনি নিতে চান এবং তোমাদের সাথে উনি কথা বলতে চান, ঠিক আছে? উনি কোথাও এখন এই মানে কোথাও যেন নিজের জীবনেও উনি চেঞ্জ চান বা এই সম্পর্কে একটা চেঞ্জ চান। চেঞ্জ কি চান? যে এই সম্পর্কটাকে উনি কমিটমেন্ট দিতে পারেননি, উনি স্টেবিলিটি দিতে পারেননি, অ্যাকশন নেবার জায়গা যখন দরকার ছিল অ্যাকশন নিতে পারেননি, সম্পর্কের রেসপন্সিবিলিটি নিতে পারেননি, ঠিক আছে? তো উনি এই যেগুলো উনি করেননি, মানে করতে পারেননি, সেগুলো উনি করতে চাইছেন। এটাই ওনার লজিক্যালি চিন্তা ভাবনা থাকবে আজকে রাত্রেবেলায়, লেট নাইটে, যে উনি এবার কোথাও এই সম্পর্কটাকে তোমাদেরকে মূল্য দিতে চান। ওখানেও এসেছিল জাস্টিস, কল আবার রিকানেক্ট উনি করতে চান, ওনার তরফ থেকে অ্যাকশন নেবেন উনি, ঠিক আছে? এবং কেন কি উনি বুঝতে পেরেছেন যে কাউকে যদি কষ্ট দেওয়া হয়, যন্ত্রণা দেওয়া হয়, কারোর ভালোবাসাকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, তাকে চরম মাত্রায়, সে লয়াল, সে খুব অনেস্ট, সেই সম্পর্কটাকে চাইছে, তাকে আমি কি করছি, এরকম যন্ত্রণা দিচ্ছি কারোর দ্বারা ইনফ্লুয়েসড হয়ে, তো আমাকে তো সেই কর্মের ফলটা ভোগ করতেই হবে। তো ঈশ্বর তো আমার সাথে থাকবে না, ঈশ্বর তো সেই মানুষটার সাথে থাকবে যে মানুষটা সত্যি লয়াল, অনেস্ট, তার ভালোবাসা নিঃস্বার্থক ছিল এবং সে বুঝতেও পেরেছে যে তোমরা কোনো দিক দিয়েই কোনোভাবেই অভাব নেই তোমাদের। আজকে তোমরা মানে তোমাদের কোনো দিনের কোনো কিছুরই অভাব ছিল না, কিন্তু তোমরা এই মানুষটির সাথে সম্পর্কে হয়তো হতে পারে তোমরা এই মানুষটি তোমাদেরকে স্টক করে, মারাত্মক লেভেলে স্টক করে, সোশ্যাল মিডিয়াতেই স্টক করেন এই মানুষটি। হয়তো তোমাদেরকে উনি সোশ্যাল মিডিয়ার সাথে আবার হয়তো মানে উনি তোমাদের সাথে হয়তো বাই হোয়াটসঅ্যাপ হতে পারে, ইনস্টা হতে পারে বা ফেসবুকে হতে পারে, যেখানে হয়তো মানে উনি স্টক করেন বা উনি ওইভাবে তোমাদের সাথে যোগাযোগও করতে চান এবং উনি তোমাদেরকে বা ওনার কাছে যদি তোমাদের, হ্যাঁ অবশ্যই তোমাদের তো ফোন নাম্বার থাকবে, উনি কিন্তু তোমাদেরকে কল করতে চান। উনি 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 তোমাদেরকে স্টক করেন, মারাত্মক লেভেলে স্টক করেন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। তো ওনাকে তো কর্মের ফল পেতে হবে, সেটা উনি ভালো মতনই বুঝতে পেরেছেন। যাদের দ্বারা ইনফ্লুয়েসড হয়েছেন তারাই তো তাকে কষ্ট দিচ্ছে, ধোঁকা দিচ্ছে, সেখানেই তো বলে দিলাম। তো উনি ক্লিয়ার, ওনার হেড স্পেস হতে চলেছে, অথেন্টিক সেলফে চলে এসেছেন। উনি তোমাদের সাইডটাও উনি বুঝে গেছেন তোমরা কি চাইছো এবং উনি ওনার সাইডটাও, হ্যাঁ তোমাদের দিকটা উনি ভালো মতন বুঝে গেছেন যে তোমরা সেলফ রেসপেক্টকে প্রায়োরিটি দিচ্ছ, সেলফ লাভ করছো, তোমরা কোনো যোগাযোগ করবে না এই মানুষটির সাথে, তোমরা ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছো। ওকে, ঠিক আছে? একদম তোমরা এমপ্রেসে এনার্জিতে আছো, আর কিছু বলবো? এমপ্রেসে এনার্জিতে রয়েছ এবং তোমরা হাইলি ইন্ডিপেন্ডেন্ট, সেটা সব দিক দিয়েই। তো একদম উনি বুঝে গেছেন,
কুইন অফ শোর্স, কুইন অফ কাপ, দ্য এমপ্রেস, 9 অফ পেন্টিকলস। ভাবতে পারছো মানে কোথাও ওনাকেই যে অ্যাকশন নিতে হবে, তোমাদের দিকে আসতে হবে, এইটা ওনারও যেমন ক্লিয়ার হেড স্পেস, অথেন্টিক সেলফে উনিও চলে আসছেন, অলরেডি চলে এসেছেন, সেটাই চিন্তা করবেন যে উনি তোমাদেরকে কল করতে চান, তো একদমই চান, এবং সেটা কম ডিউরেশনে হলেও উনি তোমাদেরকে কল করতে চান, সরি বলতে চান, ওইটা ওনার মানে সরি বলাটা ওনার উচিত, সেটা উনি বুঝতে পেরে গেছেন। যদি উনি কারোর কাছে সরি বলেন না, মাথা ঝোঁকেন না, উনি তোমাদের কাছে মাথা তো ঝুঁকবেনই বা সরি বলবেন, কেন কি উনি ওনার কাছে মানে পুরোপুরি একদম ক্লিয়ার যে তোমরা তোমাদের দিকে ঠিকই ছিলে, এখনও আছো একদম, এবং উনি তোমাদেরকে ভালো মতন চিনে গেছেন। যে এমপ্রেসে এনার্জিতে থাকে সে কখনোই মাথা ঝোঁকায় না, বুঝতে পেরেছো তো? আর তোমার মানুষটা যদি এম্পায়ার হয়ে থাকে তো এমপ্রেসের কাছেই মাথা ঝোঁকাতে হবে, যাই হোক না কেন, ডিভাইন ডিএমকে ডিএফ এর কাছেই মাথা ঝোঁকাতে হয়। ওকে, তো এই হচ্ছে লেট নাইট থটস। আর আমি একটু এখান থেকে একটু মেসেজ নেব লেট নাইট থটসে, যে উনি কী চিন্তা ভাবনা করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। তোমরা কোনো একটা জার্নি দিয়ে যেতে পারো আমার মনে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল। তোমরা কোনো একটা জার্নি দিয়ে যাচ্ছ হয়তো, মানে একটা যদি কোনো একটা জার্নি দিয়ে যায় না, হ্যাঁ আমি আজকে ওই ডেকটাও বার করেছি, তো যে মানে একটা যদি কেউ যদি জার্নি দিয়ে যায়, কোনো একটা জার্নি দিয়ে যায়, এটা সাধারণ কোনো লাভ রিলেশনশিপ নয়, কোনো একটা মানে কোনো সাধারণ সম্পর্ক নয়, এটাতে মানে তাকে অনেক কিছু সাফার করতে হয়, ঠিক আছে? লেট নাইট থটস, মানুষটি লেট নাইট থটস। আচ্ছা, উনি এবার শান্তি নিয়ে আসছেন। উনি মানে যদি আচ্ছা ইনি তোমার ফ্রেন্ড হতে পারে, 6 অফ কাপস তো হ্যাঁ হতে পারে, কেন কি 6 অফ কাপস তখন এসেছিল, আমি বলছি না সোলমেট, ইনি তোমার ফ্রেন্ড হতে পারেন। আচ্ছা, ও মাই গড, আমি বলছি না ওনার ফিয়ার ইস্যু ছিল, সবসময় ডিনাই করেছেন। ইয়েস, ও মাই গড, উনি সারেন্ডার করতে চান। দেখো বটম অফ দ্য ডেক সারেন্ডার কার্ডটা এসেছে। আমি বলছি না উনি স্যারেন্ডার করতে চান। আমার মনে হয় ইনি যদি তোমাদের বন্ধুও হন, ঠিক আছে, মানে তোমরা যদি বন্ধুও হও না, উনি সেটাকেও ডিনাই করেছেন, উনি সব কিছুই ডিনাই করেছেন, কোনো কিছুই উনি সেই স্বীকৃতি দেননি, সম্পর্ক তো ছেড়েই দাও। তো উনি কিন্তু ভালোবাসা নিয়ে আসছে, মানে উনি তোমাদেরকে ভালোবাসা, শান্তি, ইভেন ন্যূনতম যে ফ্রেন্ডশিপটুকু রাখাটাও, সেটাও উনি অ্যাকনলেজ করেননি, স্বীকৃতি দেননি। উনি ওনার ভুলগুলোকে সত্যি করে মানে ওনার কোথাও যেন সবেতেই একটা ফিয়ার ইস্যু, ওনার ভেতরে স্যাডো সাইড ছিল। হয়তো তোমরা এটাও চেয়েছিলে যে অন্ততপক্ষে ফ্রেন্ডশিপটা তো রাখো, আমাদের মধ্যে তো বন্ধুত্ব তো থাকুক, সেটাও উনি রাখেননি। উনি যে ফেলিওর হয়েছেন, মানে ওনার ভেতরে স্যাডো সাইড ছিল, নেগেটিভ সাইড, নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি, ডিস্ট্রয় মাস্কুলিন হতে পারে, কারণ ফ্যামিলিন তো চলে এসেছে দ্য ইমপ্রেস, ওই জন্যই বললাম ডিস্টর্টেড এনার্জি, যেখান থেকে মানে উনি কখনোই সেই কি বলবো, সবসময় একটা নেগেটিভ এনার্জি মধ্যে যদি ওনার মধ্যে যদি কাজ করে, ঠিক আছে, ফিয়ার ইস্যু, নেগেটিভ সাইড, তাহলে উনি এই সম্পর্কের মধ্যে শান্তি কী করে আনবেন, ভালোবাসা কী করে আনবেন, ফ্রেন্ডশিপ বন্ডিংটাও তৈরি হবে না, কোনো কিছুই হবে না। উনি সবসময় ডিনাই করে গেছেন, উনি ফেলিওর হয়েছেন, উনি বুঝতে পারছেন ওনার ভুলগুলো, ওনার মিস্টেক্সগুলো উনি ভুলগুলো বুঝতে পারছেন। তাই জন্য উনি সত্যি কথা বলতে এবার উনি যেন স্যারেন্ডার করতে চান, উনি এবার যেন চেঞ্জ, ওনার ভয় ভূতকে এবার চেঞ্জ করেছেন উনি। তাই জন্য তো উনিও নিজেও অথেন্টিক সেলফ। আমি বলছি না ওনার অনেক ক্ল্যারিটি, অনেক ধোঁয়াশা কুয়াশা, কারোর দ্বারা ইনফ্লুয়েসড হওয়া, সব কিছু যেন উনি মানে সব কিছু যেন ওনার কাছে ক্লিয়ার হচ্ছে, অলরেডি হয়ে গেছে। উনি একটা অথেন্টিক সেলফেই চলে আসছেন, কেন কি ওনার ওই যে সোল সার্চিং করছেন না,
সোল সার্চিং করছেন, কোথায় ভুল কোথায় ঠিক সব কিছু। যে কারোর দ্বারা ইনফ্লুয়েসড হওয়া যায় না, আমারই তো সম্পর্ক, আমাকেই তো হ্যান্ডেল করতে হবে, আমাকেই তো সম্পর্কে রেসপন্সিবিলিটি নিতে হবে। তো উনি এবারে নিজের মধ্যে চেঞ্জ এনেছেন। ওনার সমস্ত যে ফিয়ারগুলো ছিল বন্ধুরা রিলেশনশিপের জন্য, যে সব কিছু ওনার মধ্যে চেঞ্জ এসেছে, তাই জন্যই তো উনি স্যারেন্ডার করতে চান। ওকে, বুঝতে পেরেছো? ভীষণ সুন্দর এনার্জি। এগুলো কোনো একটা জার্নি দিয়ে গেলে না, মানে এই জিনিসপত্রগুলো হয়, মানে কোনো একটা জার্নি দিয়ে তো তোমরা যাচ্ছ, যাই হোক না কেন। তো মোটামুটি এরকমই লেট নাইট থটস থাকতে চলেছে। তো উনি এবার রিটার্ন করলে দেখবে ওনার মধ্যে একটা ট্রান্সফরমেশন, চেঞ্জ মানে দেখতে পাবে, মানে পুরোপুরি ট্রান্সফরমেশনই তোমরা দেখতে পাবে। কারণ ওনার মধ্যে সেই ফিয়ার ইস্যু বা সেই ভয় ভূতাগুলো টোটালি কেটে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, উনি একদম পুরোপুরি কনফিডেন্টলি, পুরো ক্লিয়ার হেড স্পেস, অথেন্টিক সেলফে চলে আসছেন যে আমাকে কি করতে হবে। তো সেই জন্য উনি তখনই স্যারেন্ডার করতে পারবেন। মেন্টাল স্ট্রেংথও আনছেন মনের মধ্যে, সেটাও তৈরি হচ্ছে। তো যাই হোক না কেন, এই ছিল এখনকার রিডিং। তোমার মানুষটির লেট নাইট থটস কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করো, লাইক করো, অন্যদের সাথে শেয়ার করো, আর চ্যানেল 3টেকে সাবস্ক্রাইব করে দাও। অলরেডি একটা রিডিং পোস্ট করে দিয়েছি, দেখি এইটা ডিভাইন লাফটার 11/11 পোস্ট করে দেবো। ওকে, চলো এখনকার মতন টাটা।